বিসমিল্লাহির রহমানির রহিম। এক বোন কোনো প্রশ্ন রাখেননি, তবে সালাম দিয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেছেন। তো যাই হোক, দুটোই বোধ রয়েছে, বারাকাতুহু বারাকাতুহ। সাধারণত আফ করলে বারাকাতুহ বলতে হয়। এরপরে এটা কোরআনের তাজবিদ নয় যে এভাবেই বলতে হবে। বারাকাতুহ বললে এবং বারাকাতুহু না বললে কোনো আছে। তো এই সালামের উত্তর দেওয়ার জন্য সবাই বলা যেতে পারে যে সবাইকে খেতাব করে উনি সালাম দিয়েছেন। এই হিসাবে যে কেউ একজন সালামের উত্তর দিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আমি সালামের উত্তর দিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সালামের ক্ষেত্রে নিয়ম হলো যে একজন যদি সালাম দেয় এক জামাতের পক্ষ থেকে, তাহলে যাদেরকে সালাম দিছে তাদের পক্ষ থেকে একজন সালাম দিলে কিন্তু সালামের দায়িত্বটা আদায় হয়ে যায়। সালামের উত্তর দেওয়া যে ওয়াজিব, এটা আদায় হয়ে যায়। কিন্তু এরপরে যদি সকলেই সালাম দেয় উপস্থিত, তাহলে তারা একটা সুন্নাহ আদায় করলো। আর সালামের ক্ষেত্রে সাধারণত আসসালামু আলাইকুম এটা বলা হলো নিম্ন পর্যায়ে। এর থেকে আরো ভালো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর থেকে আরো ভালো হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ সূরা নিসার ভিতরে বলছেন যে যদি তোমাদেরকে অভিবাদন জানানো হয়, অর্থাৎ সালাম জানানো হয়, তাহলে তোমরা এর থেকে উত্তম করে জবাব দিবে, আও রুদ্দুহা, অথবা ওই সালামটাই ফিরিয়ে দিবে। তার মানে এর অর্থই হলো, যদি কেউ বলে আসসালামু আলাইকুম, জবাবে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে জবাবে বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাহলে এর জবাবে কি বলবে? এতটুকু কি ঘুরিয়ে বলবে না কিছু বাড়তি করে বলবে? অর্থাৎ আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলবে, নাকি আরো বাড়িয়ে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু? এখানে ইসলামিক স্কলারদের ভিতরে ইখতিলাফ রয়েছে। তবে একটা হাদিসও পাওয়া যায়, হাদিসটাকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাসান বলা দিয়ে গিয়েছেন, যে জবাবে ওয়া মাগফিরাতুহু বলা যেতে পারে। তার মানে কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তরে বলতে পারে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহুল আদাব আল মুফরাদ গ্রন্থে এসেছে, ইমাম বুখারী, যেটা মূলত ইমাম বুখারীর গ্রন্থ, আদব শিষ্টাচার সংক্রান্ত। আর আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই হাদিসের কিতাবের তাহকিক করে উনি সহিহগুলোকে ভিন্ন করে দিয়েছেন এবং জয়ীফগুলোকে আলাদা করে দিয়েছেন। তো সহিহুল আদাবের ভিতরে এসেছে সালাফে সালেহিনের আমল হিসেবে যে তাদেরকেও সালাম পেলে এবং এভাবে যদি বলা হতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে তারা বলেছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া তাইয়্যিবা সালাতিহি, এভাবে উত্তর দিতেন, মানে বাড়িয়ে উত্তর দিতেন সালাফে সালেহিন। তো এরকম এই মর্মে আসারটি সহিহুল আদাব আল মুফরাদে এসেছে। সেই হিসেবে বলা যায় যে যদি কেউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, তার ক্ষেত্রে তার সালামের জবাবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু বলা যেতে পারে, বা আরো কিছু বাড়িয়ে বলা যেতে পারে। তবে সর্বদা এটা এইভাবে বলা যে না বলাই ভালো, মাঝে মধ্যে বলতে পারে বাড়িয়ে করিয়ে। তো এই দিনী বোনের সালামকে কেন্দ্র করে সালাম বিষয়ে কিছু কথা হলো। এর পূর্বে আমি আলোচনা করছি বিভিন্ন গ্রুপে যে একজন নন মুসলিমকে সালাম দেওয়া যায় কিনা। নন মুসলিমকে সালাম দেওয়ার নিয়ম নাই। যদি সালাম দিতে হয় বলতে হবে আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বা সালামুন আলা মান ইত্তাবাল হুদা। এটা মূলত তাকে সালাম হলো না, বরং সালামটাকে
কৌশলে ফিরিয়ে নেওয়া হলো, মানে সালাম ওর উপরে যে হেদায়েতের অনুসরণ করেছে। আর একজন কাফের, নন মুসলিম, হিন্দু ইত্যাদি, এরা তো হেদায়েতের অনুসরণ করেনি, অতএব সালামের যোগ্যতা রাখে না। মুসলিম নন মুসলিম একত্রিত যদি থাকে, এরকম বৈঠক দিয়ে অতিক্রমকারী মুসলিম ব্যক্তি সালাম দিবে স্বাভাবিক সালাম, অর্থাৎ আসসালামু আলাইকুম বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আর উদ্দেশ্য থাকবে মুসলিম। সুতরাং এটা ভুল যে কেউ কোনো হকারকে আমরা দেখি যে গাড়িতে, বাসে, লঞ্চে যখন আলোচনা করতে আসে, তার হকারি ভাষণ দিতে আসে, তখন বলে মুসলিম ভাইদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। এটা ঠিক না, এটা বেয়াদবি কথা, বেয়াদবি অভিবাদন। বরং হিন্দুদেরকে সালামের সূচনা করা যাবে না, তবে তারা সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে, ওয়া আলাইকুম বলে দেওয়া যাবে। আর যদি সালামটা স্পষ্ট আকারে মুসলিমদের তরিকাতেই দেয়, কোনো সন্দেহ না থাকে, তাহলে তাদের সালামের জবাবে স্বাভাবিক নিয়মে সালামের উত্তরও দেওয়া যাবে। যেমন আসসালামু আলাইকুম যদি তারা বলে, আমরা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম, বা তারা যদি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমরা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এক কথায় সালামটা স্পষ্ট করে দিলে সালামের জবাব আমরা স্পষ্ট করে ইসলামী তরিকায় দিতে পারি। ইমাম বুখারী হাদিস থেকে একখানা দলিল পাওয়া যায় যে ইহুদিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহুদিরা যদি সালাম দেয় তাহলে তোমরা বলবে ওয়ালাইকুম, কারণ তাদের একজন সালাম দিতে গিয়ে বলে আসসালামু আলাইকুম, সাম মানে মৃত্যু, তোমাদের উপর মৃত্যু হোক, তার মানে মৃত্যুর বদদুয়া দিয়ে তারা এভাবে সালাম দেয়, তো এই জন্য ওয়ালাইকুম বলতে বলেছেন। সুতরাং এখান থেকে দলিল নেওয়া হয়েছে যে যদি কোনো হিন্দু, কোনো নন মুসলিম স্পষ্টভাবে সালাম দেয়, মানে মুসলিমদের তরিকা অনুযায়ী, তাহলে সেও সালামের জবাবটা স্পষ্ট আকারে মুসলিমের তরিকায় পাওয়ার যোগ্যতা রাখে। এবং এদিকে গিয়েছেন আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইবনে উসাইমিন সহ পূর্ব যুগের অনেক পূর্বসূরি বিদ্বান। সালামের বিষয়ে আরেকটি বিষয় জানা ভালো যে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, দাঁড়িয়ে থাকা লোক উপবিষ্ট লোককে সালাম দিবে, চলমান লোক বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, আরোহণকারী ব্যক্তি, যে ব্যক্তি পদব্রজে যাচ্ছে তাকে সালাম দিবে, ছোট বড়কে সালাম দিবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলল, নিজে ছোট বড়র অপেক্ষা করতেন না, তিনি বাচ্চাদেরকে সালাম দিতেন, তিনি আগে ভাগে সালাম দিতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিনয়িতার মানে বহিঃপ্রকাশ। এই জন্য সাহাবায়ে কেরামও আগে ভাগে সালাম দেওয়ার চেষ্টা করতেন, মানে অন্যের সালামের অপেক্ষায় থাকেন না। আগন্তুক শিক্ষককে দাঁড়িয়ে সালাম দেয়া এটা ইসলাম বিরুদ্ধ নিয়ম। ইসলামের নিয়ম হলো যে ওস্তাদ বা স্যার যে ঢুকেছে সেই সালাম দিয়ে ঢুকবে, কারণ সেই একাই, আর যারা বসে রয়েছে ক্লাসে কক্ষে অপেক্ষা করছে তারা অনেক। কাজে ওস্তাদের বা মাস্টারের এরই উচিত ছিল সালাম দিয়ে ঢোকা, কিন্তু নিয়মটা সম্পূর্ণ উল্টো গতিতে চলছে। মানে স্যারকে দাঁড়িয়ে সালাম দেওয়া লাগে, সালাম তো দেওয়াই লাগে, উত্তর সালাম তো দেওয়া লাগে স্যারকে, দাঁড়িয়ে সালাম করতে হয়, যেটা আর একটা গর্হিত কাজ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। এই সর্ব বিষয়ে সালাম সহ যে কোনো বিষয়ে আমাদেরকে পরিচিত হওয়া তৌফিক দিন ইসলামী শরিয়া অনুযায়ী। আমিন। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি।